নমস্কার বন্ধুরা, আজ আমি ক্লাস 10-এর কোষে দেখি 2-এর যে সরল সুদের অঙ্কগুলো আছে সেই সরল সুদের অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমার এই সরল সুদ সম্পর্কেই এক্সপ্লেন করেছিলাম। সরল সুদ কি, সরল সুদ করতে গেলে কি কি জিনিস জানতে হবে সেই সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম। যদি তোমরা ওই ভিডিও না দেখে থাকো তাহলে আমার এই প্লে লিস্টে ওই ভিডিওটা আগে দেখে নাও, তারপর এই অঙ্কগুলো করলে তোমাদের সুবিধা হবে, তোমরা খুব ভালোভাবে করতে পারবে। আমি প্রথমের অঙ্কটা করছি। প্রথমের অঙ্ক আমি বলেছিলাম এই অঙ্কগুলো দুভাবে করা যাবে, একটা হচ্ছে ত্রৈরাসিক পদ্ধতির মাধ্যমে আর আরেকটা হচ্ছে ওই সূত্রের মাধ্যমে। ওই ত্রৈরাসিক পদ্ধতির মাধ্যমে কিভাবে ওই সূত্রটা আসছে সেই সূত্রটা বোঝাবার জন্য আমি প্রথমে এটা ত্রৈরাসিক পদ্ধতি আর প্লাস ওই সূত্রের মাধ্যমে করছি, কিন্তু এর পরের অঙ্কগুলো কিন্তু আমি ওই সূত্রের মাধ্যমেই করব। তাই প্রথমের অঙ্কটা আমি ত্রৈরাসিক মাধ্যমে করছি। তো প্রথমের অঙ্কটা আছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদে হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। দুই বন্ধু আছে, একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। এখানে দেওয়া আছে রেট পার্সেন্ট, দেওয়া আছে রেট পার্সেন্ট 12% দেওয়া আছে। আর প্রিন্সিপাল এটা এটা প্রিন্সিপাল হচ্ছে 15,000 টাকা আর সময় দেওয়া আছে 4 বছর। তো এখানে সুদটা বের করতে হবে, আয় সমান বের করতে হবে, মোট সুদটা বের করতে হবে। তাই এখানে লিখে নেব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে প্রিন্সিপাল হবে আসল টাকায় হয়। এখানে লিখব সময় বছরে হয়, আমরা জানি বছরে লিখব। আর সুদ টাকায় হয়, টাকায় লিখব। আর কি বলা আছে, এখানে দেওয়া আছে 15,000 টাকা ধার নিলেন। 15,000 টাকা ধার নিলেন, সবসময় আমরা বলেছি সময় বছরে হয়। আর এটাকে প্রথমে 100 লিখতে হবে, 100 আসল 100 টাকায় 1 বছরে সুদ দেয়, 1 বছরে সুদ দিতে হয় 12 টাকা, 12% দেওয়া আছে। তাই এখানে হবে, তবে 15,000 টাকায় 4 বছর আছে, 4 বছরে কত পার্সেন্ট সুদ দেবে, সুদটা বের করতে হবে। তাই এখানে লিখে নেব 100 টাকায় 1 বছরের 100 টাকায় 1 বছরের সুদ দেয়, এক বছরের সুদ দেয় 12 টাকা। একক বের করতে হবে, 1 টাকায় 1 বছরের সুদ দেয়, ভাগ করে নিতে হবে 12/100 টাকা। এবার একক বের করে নিলাম। এবার আছে 15,000 টাকায়, তো এখানে 15,000 টাকায় 1 বছরের সুদ দেয়, এখানে এটা 1 টাকায় হয়ে গেছে এটা, তো 15,000 টাকায় এটা গুণ হবে। তো 12 ইন্টু 15,000/100, এটা 1 বছরের বেরোলো। এবার লিখব 15,000 টাকায় 4 বছরের সুদ দেয়, এখানে লিখব 12 ইন্টু 15,000 ইন্টু 4 বছরে বাড়বে, তাই এখানে 100। তাই এখানে দেখতে পাচ্ছি এইটা প্রিন্সিপাল পি, এইটা হচ্ছে টাইম টি, এটা হচ্ছে রেট পার্সেন্ট, আর এটা 100। তাই সূত্রের মাধ্যমে এটাই পাচ্ছি, আয় সমান PR/T/100, এটাই পাচ্ছি। এখানে আয়ের মান বের করতে হবে, পি সমান কত দেওয়া আছে, পি সমান দেওয়াই আছে 15,000 টাকা প্রিন্সিপাল, 15,000। আর সমান রেট পার্সেন্ট দেওয়া আছে 12%, টাইম দেওয়া আছে 4 বছর। 100 দিয়ে ভাগ করে নেব, এই দুটো শূন্য কেটে নিলাম, তাহলে এখানে পড়ে রইল 150 সাথে 12 গুণ করতে হবে আর 4 গুণ করতে হবে, যা উত্তর হবে ওটাই উত্তর। তাই করে নেব একবার।
150 12 গুণ 2 শূন্য 0 5 10 শূন্য 1 2 1 3 1 0 0 5 1 5 1 1 1 0 0 5 6 7 8 1 1800। এবার 4 গুণ করব 0 0 8 4 32 2 হাতে 3 4 4 4 5 6 7, তাহলে উত্তর হবে 7200 টাকা। এটাই উত্তর হবে। তাই উত্তরটা আমরা দেখে নেব উত্তরটা সঠিক আছে কিনা। একেরটা আছে 7200 টাকা, তাহলে সঠিক উত্তর। এরপর আমরা 2-এর অঙ্কটা করে নেব। 2-এর অঙ্কটা বলা আছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে এখানে 2000 টাকার সুদ, তার মানে এখানে প্রিন্সিপাল 2000 দেওয়া আছে, রেট পার্সেন্ট দেওয়া আছে 6%, আর কত সুদ হবে আয়ের মান আমাদের বের করতে হবে। আর এখানে টাইম দেওয়া আছে, এটাকে কনভার্ট করে, এটাকে মাসে দেওয়া আছে, এটা কনভার্ট করে বছরে করে নিতে হবে। তাই এটাকে এখানে লিখতে পারি পি সমান, এখানে লিখতে পারি পি সমান কত দেওয়া আছে 2000 টাকা। পি সমান দেওয়া আছে 2000 টাকা। রেট পার্সেন্ট দেওয়া আছে 6%, রেট পার্সেন্ট দেওয়া আছে 6%। আর টাইমটা দেওয়া আছে এখানে, টাইমটা দেখে নাও, টাইমটা দেওয়া আছে এখানে 2005 সাল। 2005 সাল আমরা জানি অর্ডিনারি ইয়ার, সাধারণ বর্ষ। সাধারণ বর্ষ সবসময় 365 দিন হয়, কেননা ফেব্রুয়ারি মাসে 28 তারিখ হয়। কিন্তু যদি লিপ ইয়ার হতো তাহলে ফেব্রুয়ারি মাসে 29 তারিখ হতো। তাই 2005 সালে একটা সাধারণ বর্ষ বলে 28 তারিখ হবে। আর 1 জানুয়ারি, আর জানুয়ারি মাস আমরা জানি 31 মাস হয়, তো এখানে লিখে নেব 31 প্লাস, আর ফেব্রুয়ারি মাস 28 তারিখে হয়, 28 লিখলাম। এইটা জানুয়ারি হয়ে গেল, ফেব্রুয়ারি হয়ে গেল, মার্চ, মার্চ হয় 31-এ, মার্চ 31, এপ্রিল হয় 30-এ, এপ্রিল হয় 30-এ, আর মে দেওয়া আছে 27 দেওয়া আছে, তো 27। তো এটা যোগ করে নেব, এটা যোগ করলে হয়, এখানে করছি যোগটা 31 28, আবার 31 30 27, 7 থেকে 8 8 16 16 17 7 8 লেখ 3 4 5 6 6 7 8 9 9 10 11 11 12 13 14 147। আর আরেকটা বিষয় জেনে নাও, যদি আমরা কাউন্ট করে হয় প্রথমের না হলে শেষের এক দিনটা বাদ দিতে হবে, মানে ওই আমি যেই দিন থেকে শুরু করছি মানে সেই দিনটা বাদ দিয়ে তারপরের দিনগুলো গুনতে হবে। এটাই নিয়ম, হয় প্রথমে বাদ দিতে হবে না হলে শেষে একদিন বাদ দিতে হবে। তাই এইটা থেকে 1 বাদ দিয়ে দিলে হয়, 1 যদি বাদ দিই তো 146, এইটাকে 46 দিন আছে, এইটাকে আমি বছরে কনভার্ট করব, বছরে করে 365 ভাগ করে নেব। এবার কি দেওয়া আছে আয়ের মান বের করতে হবে, এখানে সুদ বের করতে বলেছে, 2-এরটা সুদ কত হয় বের করতে, তাহলে এই অঙ্কটা করে নিতে পারি। এখানে সূত্রটা আছে আই সমান পি আর টি বাই 100, আয় বের করতে হবে। তো আই সমান পি এর মান দেওয়া আছে 2000 টাকা, রেট পার্সেন্ট দেওয়া আছে 6%, আর সময় দেওয়া আছে তাহলে 146, 146-এর 365 বাই 100, এই জিনিসটা দেখে নাও, এই জিনিসটা আছে, এইটা নিচে ভাগ সম্পর্ক আছে, ওপরে উঠে গেলে গুণ সম্পর্ক হয়ে যায়, আর এই 100টা উল্টে যায়, 100 নিচে কিছু নেই মানে 1, মানে এইটা যখনই গুণ সম্পর্ক হয়ে যাবে তখন উল্টে যাবে, এটা ভাগ সম্পর্ক আছে, এটা উল্টে যাবে গুণ সম্পর্ক, গুণ সম্পর্ক হয়ে গেলে এটা আমি নিচে লিখছি এখানে 2000 ইন্টু 6 ইন্টু 146-এর 365, আর এটা উল্টে যাবে 1-এর 100, এটাই হবে। তাহলে এখানে কাটাকাটি করলে হয় 1 0 2 0 2 0 কেটে নিলাম, আর এখানে করব 365, যদি 5 দিয়ে কাটি, 5 5 10 5 3 15 5 4 5 25 5 6 30 5 7 35 5 3 15 কেটে গেল। আর এটা করব এই 5 দিয়ে কেটেছে, এটাকেও 5 দিয়ে কাটো, 5 4 20 কেটে নিলাম। এবার এটা কি করব 73 দুগুণে
146 হচ্ছে 73 দুগুণে 146, দেখে নেব 73 দুগুণে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 146। তো এখানে উত্তর হবে 424, 24 দুগুণে 48, এখানে 48 টাকা, এটাই আমাদের উত্তর হবে। এরপর 3-এর অঙ্কটা করে নেব। 3-এর অঙ্কটা বলা হয়েছে বার্ষিক 8.71% সরল সুদে, মানে এটা রেট দেওয়া আছে সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের বুঝছে সব বৃদ্ধি মূল কত হবে, মানে সব বৃদ্ধি মানে মোট অ্যামাউন্ট টোটাল টাকা, মানে সুদ প্লাস নিজস্ব টাকা কত হবে এটা বের করতে বলেছে। তো এখানে রেট পার্সেন্ট দেওয়া আছে, এখানে সরল সুদ সরল প্রিন্সিপাল দেওয়া আছে এটা, আর টাইম দেওয়া আছে 1 বছর 3 মাস, আর অ্যামাউন্ট বের করতে বলেছে। তাই এটা লিখে নেব আমরা। 3-এরটা দেওয়া আছে, 3-এরটা প্রিন্সিপাল দেওয়া আছে, পি সমান লিখলাম 960 টাকা, প্রিন্সিপাল দেওয়া আছে, রেট পার্সেন্ট দেওয়া আছে 8.13, এটা করলাম 8 ষোলো 8 24, 24 একে 25, 25/3 হবে, এটা 25/3, এটা বার্ষিক আছে। আর টাইমটা কি করব, 1 বছর 3 মাস দেওয়া আছে, তো 1 বছর সমান 12 মাস, তো এখানে 12 প্লাস 3 যোগ দিয়ে এটাকে মাসটাকে বছরে কনভার্ট করবো, তো 12 দিয়ে ভাগ, 12 3 15 আর 12, এটাকে যদি কাটাকাটি হয় কেটে নেবো, 3 3 4 12, 3 5 15, 3 4 12, 3 5 15, তো 5/4 বছর, 4 বছর হচ্ছে টাইম বেরোয় গেল। আর এখানে দেওয়া আছে সব দেওয়া, এখানে অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্টটা বের করতে হবে, টোটাল অ্যামাউন্ট বুঝে সব বৃদ্ধি মূলটা বের করতে হবে। সব বৃদ্ধি মূলটা বের করতে আগে সুদটা বের করে নেব, ইন্টারেস্ট টোটাল ইন্টারেস্ট বের করে নেব, তাহলে তারপরে ইন্টারেস্ট সাথে প্রিন্সিপালের সাথে এই ইন্টারেস্ট যোগ করে দিলে টোটাল অ্যামাউন্ট বেরোয় যায়। এই ইন্টারেস্ট সাথে প্রিন্সিপাল যোগ করে দিলেই টোটাল অ্যামাউন্ট বেরিয়ে যাবে। তাই এটা আগে করবো ইন্টারেস্ট। তো আই সমান আমরা জানি PRT/100, তো এখানে কি প্রথম বের করব, আই বের করব, ইন্টারেস্ট বের করব, তো আই বের করব, তো আইটা এদিকে করলাম, পি এর মান দেওয়া আছে 960, আর এর মান দেওয়া আছে 25/3, আর টি এর মান দেওয়া আছে, টি এর মান দিয়েছে 5/4, এখানে 100, এখানেও ঠিক সেমন করে নেবো। এখানে এটা ভাগ সম্পর্ক আছে, এদিকে উঠে যাবে, 1-এর 100 হয়ে যাবে গুণ সম্পর্কে, তাই এটা ভালো করে লিখবো আমি, 960 ইন্টু 25/3 ইন্টু 5/4 ইন্টু 1-এর 100 করে নিলাম। এবার এটা কাটাকুটি করব, এটা কেটে নিলে হয় 25 4-এ 100, 25 4 দিয়ে কেটে নিলাম, 4 দিয়ে যদি এটি কাটি, 4 দুগুণে 8, 4 4-এ 16, 240 পড়ে রইল। আবার 4 দিয়ে কাটে, 4 6 24, 60 পড়ে রইল। এখানে 3 দিয়ে যদি কাটে, 3 20 3-এ 60, 20 3 20 60, তবে 5 20 100, তো এটা মোট ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা। তো আর আমরা জানি অ্যামাউন্ট, সব অ্যামাউন্ট এখানে দেওয়া আছে সব বৃদ্ধিমূল, এখানে আমরা জানি বৃদ্ধি মূল সমান হচ্ছে এখানে মোট সুদ প্লাস আসল, মোট সুদ দেওয়া আছে এখানে 100 টাকা বেরোলো, প্লাস আসলটা দেওয়া আছে এখানে প্রিন্সিপাল 960 টাকা, তাহলে 960 থেকে 100 যোগ করলে হয় 1060 টাকা, তো এখানে 1060 টাকা, এটাই আমার উত্তর হবে। উত্তরটা 3-এর উত্তরটা একবার দেখে নেব 1060 আছে কি না, 3-এর উত্তরটা একবার দেখে নেব, 3-এর উত্তরটা আছে 1060 টাকা। তাহলে এবার আমরা 4-এর অঙ্কটা করব। 4-এর অঙ্কটা কী আছে দেখে নেব। 4-এর অঙ্কটা আছে, 4-এর অঙ্কটা দেখে নেব যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদ হারে, সমবায় ব্যাংক আছে, সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 6% সরল সুদ হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 3200 টাকা মানে এটা প্রিন্সিপাল দেওয়া আছে, আর টাইম দেওয়া আছে 2 বছর,
বছরের জন্য ধার নিলেন, 2 বছর পরে সুদে আসলে তার কত টাকা শোধ দিতে হবে, মানে নিজের টাকা যত টাকা ধার নিয়েছেন প্লাস সুদ, টোটাল তার মানে সুদে আসল মানে টোটাল অ্যামাউন্ট কত টাকা শোধ করতে হয় হিসাব করি। এটাও করে নেব। এটা দেওয়া আছে এখানে প্রিন্সিপাল পি সমান দেওয়া আছে, এখানে পি সমান দেওয়া আছে 3200 টাকা। 3200 প্রিন্সিপাল সমান দেওয়া আছে 3200 টাকা। আর রেট পার্সেন্ট সমান দেওয়া আছে 6%, রেট পার্সেন্ট সমান দেওয়া আছে 6%। আর টাইম দেওয়া আছে, সময় দেওয়া আছে 2 বছর, 2 বছর দেওয়া আছে। তাহলে এখানে কি করতে হবে, সুদ আসল বলছে সব বৃদ্ধি, মানে সুদ আসল এখানে লিখে নেব। সুদ আসল সমান জিজ্ঞেস করেছে, তাই সুদ আসল বের করতে গেলে আগে সুদটা বের করতে হবে, মোট সুদ বের করতে হবে, মোট সুদ আয় সমান আগে বের করতে হবে, তারপরে এটা করব সুদ আসল। তাই অঙ্কটা করে নেব, আয় সমান এখানে PRT/100। তো এখানে পি এর মান দেওয়া আছে 3200 টাকা, আর সমান 6%, টাইম সমান 2 বছর বাই 100। এই দুটো শূন্য কেটে নিলাম। তাহলে কি পড়লো, 32 সাথে 6 গুণ করবো, 2 গুণ করবো, 6 দুগুণে 12। তাহলে একবারে করে নিচ্ছি, 32 সাথে 12 গুণ, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, 3 একে 3, 4, 6, 7, 8, 3, 384। তার মানে এখানে মোট সুদ হলো 384। আর সুদ আসলটা বের করতে হবে। সুদ আসল বের করা হচ্ছে মানে প্রিন্সিপালের সাথে মোট সুদ যোগ করে দিতে হবে। এখানে প্রিন্সিপালের সাথে মোট সুদ আসল সমান করে নিচ্ছি, মোট সুদ আসল সমান আসল যোগ মোট সুদ বেড়ে গেল। আসল কত দেওয়া ছিল, আসল কত দেওয়া 3200 টাকা আসল দেওয়া আছে, 3200 টাকা দেওয়া আছে, এখানে লিখে নেব 3200 টাকা। আর মোট সুদ কত বেরোলো, মোট সুদ বেরোলো 384 টাকা, 384 লিখে নেব, 384 যোগ করে নেব পাশে, 3200, 384 যোগ 4, 8, 3, 4, 5, 3584, 3584 টাকা, 3584 টাকা। এটাই আমাদের উত্তর হবে। 4-এর উত্তরটা দেখে নেব, 3584 উত্তর আসছে কিনা। 4-এর অঙ্কটা দেখে নেব, 3584 সঠিক উত্তর। এরপর 5-এর অঙ্কটা করব, করে নেব। 5-এর অঙ্কটা দেওয়া আছে, বলছি বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি। বার্ষিক রেট পার্সেন্ট আছে 5.25% সরল সুদে একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে, মোট সুদ কারণ 840 টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছে। তাই এখানে প্রিন্সিপালটা বের করতে হবে, মোট টাকাটা কত রেখেছিলেন সেটা বের করতে হবে। পি সমান জানি না আমরা, পিটাই বের করতে হবে। আর রেট সমান দেওয়া আছে 5.25, এটা পয়েন্টটা উঠাই দিয়ে 100 করে নিতে পারি, ঠিক আছে। আর এটা দেওয়া আছে টাইম সমান দেওয়া আছে 2 বছর, টাইম সমান দেওয়া আছে 2 বছর, টাইম সমান দেওয়া আছে 2 বছর। আর সুদ, মোট সুদ সমান হচ্ছে 840 টাকা। 840, তো প্রিন্সিপাল বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে, আয় সমান PRT/100। তা এখানে পি বের করতে হবে, পিটা একদিকে রাখবো, পি একদিকে রাখলে হয়, এইখানে আয় আছে, আয়ের নিচে কিছু নেই মানে 1, পি একদিকে রাখলাম, পি একদিকে রাখলে হয়
একশোর সাথে আই গুণ হয়ে যাবে, এখানে অপরে চলে যাবে 100 ইন্টু আই, আর এখানে হচ্ছে আর টি পড়ে রইবে। তাই এখানে পি মানকে বের করছি এবার। 100 গণিত আয়ের মান মোট সুদ 840 দিয়েছে, আর এখানে আর টি, আর মানে রেট পার্সেন্ট, এখানে 525-এর 100, আর এখানে দিয়েছে টাইম দেওয়া আছে 2 বছর। এটা সলভ করে নেব। 100 ইন্টু 840 ইন্টু, এটা উল্টে যাবে, এটা 100, 200, 100, 525 ইন্টু, এইটা এর কিছু নেই মানে 1, এটা উল্টে গেলে 1 2 হয়ে যায়। এটা কেটে নেব এবার। এটা কেটে নিলে এটার কিছু নেই, এটা অপর অংশ বটে, এটার অপর অংশ কিছু নিচে 1, এটা কেটে নেব। এটা যদি 25 দিয়ে কাটি, 25 4 100, 25 4 100, 25 একে 25, 25 দুগুণে 50, 25 একে 25, 21, ঠিক আছে। এবার 21, এবং এইটাকে আমি 2টাকে এই 4 কেটে 2 দুগুণে 4 কেটে নিলাম, এইখানে 21, 21 দিয়ে এটা কাটবো, 21 4, 21 4 দেখি, 21 4 4 1 4 4 84 আসছে, এই 4 নিলাম আর শূন্য বসে মানে 21 40 840 কেটে নিলাম, নিচের অংশ কিছু নেই। এবার অপরের সাথে গুণ, মানে 100 সাথে 40 গুণ করলে, 100 সাথে 4 গুণ করলে 400 হয়, এক শূন্য বসে গেলে 4000 হয়, 4000 2-এ 8000, 8000 টাকা টোটাল হচ্ছে, প্রিন্সিপাল হবে 8000 টাকা। তো উত্তরটা দেখে নেব, 5-এরটা 8000 আছে কিনা, উত্তরটা দেখে নেব। 5-এরটা আছে 8000 টাকা, সঠিক উত্তর। 6-এর অঙ্কটা করে নেব। 6-এর অঙ্কটা আছে বলছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। 1 বছর 12.5%, মানে 12% শুধু 1 বছরে 12% সরল সুদে টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হয়, মানে এক মাসে দিতে হয়। আর সব সময় রেট পার্সেন্ট হয় বছরের হিসাবে হয় গণনা, সবসময় সুদ বছর হিসাব গণনা হয়। তাই 378 টাকা প্রতি মাসে দিলে বছরে কত দিতে হবে সেটা বের করতে হবে। তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা বের করতে হবে। তার মানে এটা বছরে দেওয়া আছে, 1 বছর, তাই আমরা টাইমটা 1 বছর ধরে নেব। 1 বছরের হিসাবে দেওয়া আছে, তাই টাইমটা আমরা 1 বছর ধরে নেব। তো তাই লিখে নেবে এখানে কত টাকা ধার নিয়েছিলেন সেটা বের করতে হবে, তাই প্রিন্সিপালটা বের করতে হবে। তো পি সমান আমরা জানি না, পিটা বের করতে হবে। আর রেট পার্সেন্ট দেওয়া আছে 12%, রেট পার্সেন্ট দেওয়া আছে 12%, সময় টাইম দেওয়া আছে ধরে নিতে হবে 1 বছর, এখানে 1 মাসের দেওয়া আছে এত টাকা, তাই বছর হিসাবে যেহেতু হয় তাই বছরে করতে হবে এটাকে, যেহেতু টাইম দেওয়া নেই, প্রত্যেক মাসে দেওয়া আছে এত টাকা সুদ, তাই বছর হিসাবে এটা করে নিতে হবে। কিছু দেওয়া নেই মানে 1 বছর ধরে নেব, 1 বছর ধরে নেব। আর প্রতি মাসে এত টাকা সুদ দিতে হয়, সুদ মানে 1 মাসে দিতে হয় এত টাকা। তো টোটাল সুদ কী হতো, ইন্টারেস্ট বের করব, এখানে 378 দেওয়া আছে ইন্টু 12 দিয়ে গুণ, তাই এটা প্রিন্সিপাল বের করে নেব। এটা গুণ করছি না আমি, পরে এটাকে করে নেব। তাই এখানে আই সমান পি আর টি বাই 100 করে নিতে পারি। এখানে পি জিজ্ঞেস করা হবে, পি জিজ্ঞেস করে পি একদিকে রাখলাম, কিছু নেই মানে 1 ধরে নিতে, ক্রস মাল্টিপ্লাই 100 আই সাথে অপরে চলে যাবে, 100 ইন্টু আই, আর এখানে আর টি। তো কত হয়, 100 গণিত আয়ের মান দেওয়া আছে এখানে, এই সংখ্যাটা লিখে নেব, 12 দ্বিগুণ 378 ইন্টু 12 লিখে নিলাম। আর এর মান দেওয়া আছে 12, আর টি এর মান দেওয়া আছে 1 বছর। তাই এখানে সহজে কেটে নেব, এই 12 সাথে 12 কেটে যাবে, আর নিচে কোনো সংখ্যা নেই, তাই 378 সাথে 100 গুণ করতে হবে। সোজা হিসাব 378 সাথে 100 গুণ করলে দুটো শূন্য আরও অ্যাড হয়ে যায়, এটাই আমাদের অ্যান্সার হবে, এটাই আমাদের প্রিন্সিপাল, মানে 37,800 টাকা।
37,800 টাকা উত্তর আছে কিনা দেখে নেব। ছয়েরটা 37,800 টাকা, তাহলে এটা সঠিক উত্তর।